পোস্টেড হলো আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অর্গানগুলির মধ্যে একটি অন্যতম। এটি আমাদের মূত্রথলির ঠিক নিচে অবস্থান করে এবং এর কাজ হলো আমাদের বীর্যকে পুষ্টিসম্পন্ন করে নির্গত করা। তো এটি আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের এনলার্জ হতে থাকে, অর্থাৎ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পোস্টেডের আকার ধীরে ধীরে বাড়তে থাকে। কিন্তু সেক্ষেত্রে কোনো সমস্যা না হলেও বা বিশেষ প্রভাব না পড়লেও বয়স্ক ব্যক্তি, যাদের 50 বছর বা 60 বছর বয়স্ক ব্যক্তিদের কিন্তু এর প্রভাব বেশি পরিমাণে পড়তে থাকে। কিন্তু অবশ্যই তাদেরকে লক্ষ্য রাখতে হবে তাদের পোস্টেডের মধ্যে কোনো রকম টিউমার জাতীয় বা ক্যান্সার জাতীয় কোনো সমস্যা যেন না হয়। তো এগুলি থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে সঠিক খাওয়া দাওয়া, সঠিক জীবনচর্চা এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে। তার সঙ্গে শরীরের মধ্যে কিছুটা কায়িক পরিশ্রম করতে হবে এবং শরীরের মধ্যে কায়িক পরিশ্রমের কথায় আসতে আজকে আমাদেরকে কয়েকটি আসনের কথা বলবো, যে কয়েকটি আসন আমরা নিয়মিত অভ্যাস করতে পারলে এই পোস্টেডের সমস্যা থেকে শুরু করে শরীরের সকল সমস্যা দূর হয়ে যাবে এবং পোস্টেডকে সুস্থ রাখতে পারবেন এবং বড় হয়ে যাওয়া যে পোস্টেড তাকে সঠিক আকারে আনতে পারবেন এবং তার কর্মক্ষমতাকে বৃদ্ধি করতে পারবেন। তাহলে পোস্টেডকে সুস্থ রাখতে গেলে, পোস্টেডের সকল সমস্যাকে দূর করতে গেলে প্রথম যে আসনটি অভ্যাস করতে হবে সেটি হলো ভুজঙ্গাসন। এই আসনটি কীভাবে করতে আমরা দেখে নিই। এই আসনটি অভ্যাস করতে হলে প্রথমে এইভাবে উপর হয়ে শুয়ে পড়তে হবে। দুই পাকে সমান্তরালভাবে রেখে এক জায়গায় রেখে দুই হাত কান বরাবর বুকের ঠিক দুই পাশে রেখে এইভাবে শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে মাথা এবং বুককে উপর দিকে তুলতে হবে। হাতের মধ্যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে অভ্যাস করতে পারেন বা এইভাবে সোজা রেখেও অভ্যাস করতে পারেন। মাথাকে যতটা সম্ভব পিছন দিকে টানার চেষ্টা করতে হবে। স্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে রেখে এটি অভ্যাস করতে হবে এবং এটি অভ্যাস করলে আমাদের যে পেলভিক এরিয়া, সেই এরিয়ার মধ্যে একটি বিশেষ টান সৃষ্টি হবে, অর্থাৎ তলপেটের মধ্যে একটি বিশেষ টান সৃষ্টি হবে, যার ফলে আমাদের শরীরের পেটের মেদ কমাতে সাহায্য করবে। সেই সঙ্গে পোস্টের যে এরিয়া, সেই এরিয়াতে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করতে সাহায্য করবে, যার ফলে পোস্টেডের সকল সমস্যা দূর করতেও সাহায্য করবে। 5 সেকেন্ড থেকে শুরু করে 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড পর্যন্ত রাখার চেষ্টা করতে হবে। 2 থেকে 3 বার অভ্যাস করতে হবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে রেখে। তারপর ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে আসতে হবে। তো আমাদেরকে অবশ্যই কোনো পরিশ্রমের মধ্য দিয়ে, অর্থাৎ কোনো যোগাভ্যাসে কোনো আসনের মধ্য দিয়ে বা কোনো এক্সারসাইজের মধ্য দিয়ে আমাদের যে পেলভিক এরিয়া, সেই এরিয়ার মধ্যে বিশেষভাবে স্ট্রেচ করতে হবে, যার ফলে আমাদের পেলভিক এরিয়ার মধ্যে একটি বিশেষভাবে রক্ত সঞ্চালনকে বৃদ্ধি করতে হবে। তাহলে আমাদের পোস্টেজের সমস্যা বা আমাদের জননাঙ্গে বা আমাদের পেটের সমস্যাকেও সমাধান করতে সাহায্য করবে। তো এই আসনটি হয়ে যাওয়ার পর তারপর যে আসনটি অভ্যাস করতে হবে সেটি হলো তিতলি আসন, যাকে আমরা ইংরেজিতে বলে থাকি বাটারফ্লাই পোজ। এটি অভ্যাস করতে হলে এইভাবে দু পাকে সামনের দিকে মেলে এইভাবে একে একে দুই পাকে এইভাবে আমার জননেন্দ্রের কাছে এভাবে আনতে হবে। তারপর দুই হাতের আঙুলের দ্বারা বা দুই হাতের দ্বারা দুই পাকে এইভাবে ধরতে হবে এবং শরীরকে সোজা রেখে এইভাবে প্রজাপতি ডানার মতো এইভাবে বারবার ওঠানো নামানো এভাবে করতে হবে। স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের সঙ্গে এটি অভ্যাস করতে হবে। এটি 10 বার থেকে শুরু করে 30 বার, 40 বার, 50 বার, 60 বার পর্যন্ত এটি অভ্যাস করতে পারবেন বা আপনার শরীরের সামর্থ্য অনুযায়ী আপনি অভ্যাস করবেন। এটি যদি আমরা নিয়মিত অভ্যাস করতে পারেন তাহলে আমাদের পেলভিক যে এরিয়া, সেই এরিয়ার মধ্যে বিশেষভাবে স্ট্রেচ হবে এবং তার মধ্যে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে। এটিও আপনি 20 বার, 30 বার, 50 বার পর্যন্ত আপনি অভ্যাস করবেন। এটি 2 থেকে 3 বার অভ্যাস করবেন। তো এটি ছাড়াও আপনি যেটি অভ্যাস করতে পারেন সেটি হলো ভদ্রাসন। এইভাবে ভদ্রাসনে এইভাবে বসে এটি অভ্যাস করতে পারেন টানভাবে। তাছাড়া আপনি পূর্ণ ভদ্রাসনও অভ্যাস করতে পারেন। তো এগুলি অভ্যাস করলে আমাদের পেলভিক এরিয়ার মধ্যে বিশেষভাবে স্ট্রেচিং হবে, যার ফলে আমাদের পেলভিক এরিয়ার মধ্যে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে। তাহলে আমাদের পোস্টেডের সমস্যা বা আমাদের জননেন্দ্রের যাবতীয় সমস্যাকে সমাধান করতে সাহায্য করবে। তো এই আসনটি হয়ে গেলে যেটি অভ্যাস করতে হবে সেটি হলো মুন্ডকাসন। এটি অভ্যাস করতে হলে এইভাবে বজ্রাসনে বসতে হবে।
তারপর দুই হাতের আঙুলের মধ্যে এইভাবে মুষ্টিবদ্ধ করতে হবে। গভীর শ্বাস নেওয়ার পর সেই শ্বাসকে ছাড়তে হবে এবং শ্বাস ছাড়ার পর এইভাবে নাভির নিচে এইভাবে দুই হাতের মুষ্টিকে রেখে শ্বাস সাথে সাথে সামনের দিকে ঝুঁকতে হবে। শরীরকে সোজা রেখে সামনের দিকে ঝুঁকতে হবে এবং মাথাকে ম্যাট স্পর্শ করাতে হবে, বা ম্যাট স্পর্শ করাতে না পারলেও এইভাবে রাখতে হবে। এবং এটিও 5 সেকেন্ড থেকে শুরু করে 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড পর্যন্ত রাখার চেষ্টা করতে হবে। 2 থেকে 3 বার অভ্যাস করতে হবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে রেখে। খুব সিম্পল সহজ আসন। এগুলি যদি আমরা নিয়মিত অভ্যাস করতে পারেন সকালে খালি পেটে, তাহলে আমাদের পোস্টের সমস্যা বা শরীরের যে কোনো সমস্যাকে সমাধান করতে সাহায্য করবে এবং শরীর এবং মনকে আরও বেশি চনমনে রাখতে আমরা পারবেন। তো এটি আমাকে 2 থেকে 3 বার অভ্যাস করতে হবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে রেখে। এবং এটি অভ্যাস করার পর এইভাবে যে কোনো একটি হাতকে এইভাবে নাভির উপরে দিয়ে একইভাবে সামনের দিকে ঝুঁকতে হবে। এইভাবে অভ্যাস করলে আমাদের পেলভিক এরিয়ার মধ্যে বিশেষভাবে টেচ হবে, বিশেষভাবে একটি চাপ সৃষ্টি হবে, যার ফলে আমাদের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে এবং পোস্টের সমস্যা থেকে আপনারা খুব সহজেই মুক্তি পেতে পারবেন। তো এই আসনটি হয়ে গেলে যেটি অভ্যাস করতে হবে সেটি হলো উষ্ট্রাসন। এই উষ্ট্রাসনটি অভ্যাস করতে হলে একইভাবে এইভাবে বজ্রাসনে বসতে হবে। তারপর ধীরে ধীরে বজ্রাসন থেকে এইভাবে কোমরকে তুলে 2 হাত পিছন দিকে নিয়ে এসে 2 হাতের ডান হাত ডান পায়ের পাতা এবং বাঁ হাত বাঁ পায়ের পাতাকে স্পর্শ করতে হবে। এইভাবে স্পর্শ করতে হবে এবং এইভাবে কিছুক্ষণ রাখতে হবে। স্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে রেখে এটি অভ্যাস করতে হবে। পনেরো সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত রাখার চেষ্টা করতে হবে। 2 থেকে 3 বার অভ্যাস করতে হবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে রেখে। তারপর আবার 2 হাত তুলে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে। তারপর আবার বজ্রাসনে কিছুক্ষণ শ্বাস প্রশ্বাস ছাড়ানোর অভ্যাস করতে হবে। তো এই আসনটি হয়ে গেলে তারপর যেটি অভ্যাস করতে হবে সেটি হলো শশাঙ্কাসন। এই শশাঙ্কাসনটি অভ্যাস করতে হলে এইভাবে প্রথমে বজ্রাসনে বসতে হবে, তারপর 2 পায়ে হাঁটুকে কিছুটা ফাঁক করতে হবে, তারপর 2 হাত শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে উপরের দিকে তুলতে হবে, তারপরে শ্বাস সাথে সাথে সামনের দিকে ঝুঁকতে হবে এবং শরীরকে সোজা রেখে টানভাবে রেখে এভাবে 2 হাত সামনের দিকে ছড়িয়ে দিতে হবে এবং বুক ম্যাট স্পর্শ করাতে হবে। এই অবস্থাতে 5 সেকেন্ড থেকে শুরু করে 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড পর্যন্ত রাখার চেষ্টা করতে হবে শরীরের সামর্থ্য অনুযায়ী। এটি অভ্যাস করলেও আমাদের পোস্টের সমস্যা থেকে শুরু করে শরীরের বিভিন্ন রকম সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করবে। তারপর আবার ধীরে ধীরে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে। এটিও 2 থেকে 3 বার অভ্যাস করতে হবে। তারপর এই আসনটি হয়ে গেলে যেটি অভ্যাস করবেন সেটি হলো চন্দ্রাসন। এই চন্দ্রাসনটি অভ্যাস করতে হলে এইভাবে সোজাভাবে দাঁড়াতে পারেন। সোজাভাবে দাঁড়িয়ে 2 হাত উপর দিকে তুলতে হবে শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে, তারপর 2 পা এক জায়গায় রেখে সমান্তরালভাবে রেখে এইভাবে শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে পিছন দিকে ঝুঁকতে হবে। এইভাবে আপনি 5 সেকেন্ড থেকে শুরু করে 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড পর্যন্ত রাখার চেষ্টা করতে পারেন এবং 2 থেকে 3 বার অভ্যাস করতে হবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে নিয়ে। তো আপনি যদি এইভাবে না পারেন তো আপনি এইভাবে
হাঁটু গেড়ে বসে আপনি অভ্যাস করতে পারেন। এইভাবে অর্ধচন্দ্রাসনও অভ্যাস করতে পারেন। এইভাবে 2 হাত এইভাবে বুকের মধ্যে রেখে পিছন দিকে ঝুঁকবেন। এইভাবে অর্ধচন্দ্রাসন অভ্যাস করলে আমাদের সকল সমস্যা, পোস্টের সমস্যা বা এরকম সমস্যা সমাধান করতে পারবেন। তো এই আসনটি হয়ে গেলে যেটি অভ্যাস করতে পারেন সেটি হলো অশ্ব সঞ্চালনা আসন। আসনটি অভ্যাস করতে হলে এইভাবে প্রথমে এইভাবে পর্বতাসনে আসতে হবে। তারপর প্রথমে একটা পাকে এভাবে সামনের দিকে বাড়িয়ে ডান পাকে ম্যাটের মধ্যে সমান্তরালভাবে রেখে এটি অভ্যাস করতে পারেন এইভাবে। এবং বাঁ পায়ে হাঁটু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখার চেষ্টা করতে হবে। এইভাবেও আপনি 5 সেকেন্ড থেকে শুরু করে 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড পর্যন্ত রাখার চেষ্টা করতে পারেন। তারপর পা পরিবর্তন করেও অভ্যাস করবেন। তারপর আবার আগের অবস্থায় ফিরে আসবেন। তারপর সেখান থেকে আবার বজ্রাসনে ফিরে আসে কিছুক্ষণ শ্বাস প্রশ্বাস ছাড়া নেওয়া অভ্যাস করে নেবেন। এটিও 2 থেকে 3 বার অভ্যাস করবেন স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের সঙ্গে। তারপর এই আসনটি হয়ে গেলে যেটি অভ্যাস করবেন সেটি হলো উত্থিত পদাসন। এই উত্থিত পদাসনটি অভ্যাস করতে হলে এইভাবে চিত হয়ে শুয়ে পড়তে হবে। তারপর 2 হাত শরীরের 2 পাশে রেখে বা এইভাবে নিতম্বের তলায় রেখে 2 পাকে এইভাবে তুলতে হবে, ম্যাট ছাড়া করতে হবে। এইভাবে রেখে আপনি 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড পর্যন্ত রাখতে পারেন। সময় বাড়িয়ে 30 সেকেন্ড পর্যন্ত রাখার চেষ্টা করতে পারেন। 2 থেকে 3 বার অভ্যাস করবেন স্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে রেখে। তারপর আবার পা নামিয়ে আগের অবস্থায় ফিরে আসবেন। এই অবস্থায় কিছুক্ষণ শ্বাস প্রশ্বাস ছাড়া নেওয়া অভ্যাস করে নেবেন। এটি অভ্যাস করলে আমাদের তলপেটের মধ্যে একটি বিশেষভাবে টেস্ট সৃষ্টি হবে এবং আমাদের তলপেটের মধ্যে আমাদের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে প্রোস্টেটকে সুস্থ রাখতে সাহায্য করবে। অর্থাৎ আমার জননেন্দ্র সম্পর্কিত সকল সমস্যা, তার সঙ্গে পেটের মধ্যে অতিরিক্ত চর্বি থাকলে সেই চর্বিও গলবে এবং আপনার শরীরকে সুস্থ রাখবে। তারপর এই আসনটি হয়ে গেলে যেটি অভ্যাস করবেন সেটি হলো পবন মুক্ত আসন। এই আসনটি একইভাবে চিত হয়ে শুয়ে পড়তে হবে। তারপর এইভাবে প্রথমে এক পা করে এইভাবে তুলে অভ্যাস করবেন। তারপর এইভাবে 2 পাকে তুলে এইভাবে অভ্যাস করবেন। একটিও 5 সেকেন্ড থেকে শুরু করে 10 সেকেন্ড, 15 সেকেন্ড পর্যন্ত রাখবেন। সময় বাড়িয়ে 30 সেকেন্ড পর্যন্ত রাখার চেষ্টা করতে হবে। 2 থেকে 3 বার অভ্যাস করতে হবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে রেখে। তো অবশ্যই এটি আপনাকে খালি পেটে অভ্যাস করতে হবে সকালবেলায়। তাহলে আপনি পোস্টেড এরিয়ার সঙ্গে পেটের মধ্যে গ্যাস, পেটের মধ্যে চর্বি, পেটের ইন্টারনাল অর্গান, সমস্ত অর্গানকে সুস্থ রাখতে সাহায্য করবে। তো এই কটি আসন অভ্যাস করার পর অবশ্যই শবাসনে বিশ্রাম নেবেন। 10 সেকেন্ড থেকে শুরু করে 1 মিনিট, 2 মিনিট পর্যন্ত, 3 মিনিট পর্যন্ত শবাসনে বিশ্রাম নিতে পারেন। অবশ্যই এই আসনগুলি অভ্যাস করার আগে অবশ্যই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা শুষ্ক ব্যায়ামগুলি অভ্যাস করে নেবেন। এই যে আসনগুলি আপনাকে অভ্যাস করে দেখালাম, সেই আসন সম্পর্কিত যদি আরও কিছু বিস্তারিত তথ্য জানতে চান তাহলে
অলরেডি আমার চ্যানেলে ভিডিও বানানো আছে, গিয়ে দেখতে পারেন, কিংবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এবং এই আসনটি অভ্যাস করার আগে অবশ্যই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা শুষ্ক ব্যায়ামগুলি করে নেবেন। তার সঙ্গে কিছুটা জগিং এক্সারসাইজ অভ্যাস করতে পারলে আরও বেশি ভালো হয়। এবং এই আসনগুলি অভ্যাস করার পর অবশ্যই শবাসন করবেন। 10 সেকেন্ড থেকে শুরু করে 2 মিনিট 3 মিনিট পর্যন্ত শবাসনে বিশ্রাম নেবেন। তো এই যে আসনগুলি আপনাকে অভ্যাস করে দেখালাম, এগুলি ছাড়াও আরও অন্যান্য আসন আছে যেগুলি অভ্যাস করলে পোস্টেটের সমস্যা দূর করা যায়। সেগুলি সম্পর্কে আরও বিস্তারিত পরে কোনো একদিন আলোচনা করব। তাহলে এই আসনগুলি আমরা নিয়মিত অভ্যাস করতে থাকুন এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করতে থাকুন এবং সঠিক আহার গ্রহণ করুন এবং আপনার জীবনচর্চাকে সঠিক আনুন। তাহলে আপনি পোস্টেটের সকল সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন এবং শরীরের অন্যান্য সমস্যা থেকেও আপনি মুক্তি পেয়ে যাবেন এবং শরীরকে সুস্থ রাখতে পারবেন। তাহলে আজকের মতো এটুকুই, ফিরে আসে পরের কোনো ভিডিওর সঙ্গে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।